করবো 2-3 মিনিট। গানের বেবি নাজনীন একটা গান গেয়েছিলেন আমাদের ম্যাডামকে যখন জেলখানায় বন্দী করা হয়েছিল। গানটা হলো এ জোয়ার ফিরানো যাবে না, এতে গণজোয়ারের ঢেউ, একটি নির্জন নির্ঘুম রাত্রি, জেগে ওঠা জনতার চিৎকার, ছেড়ে দাও কান্না হাহাকার। মনে আছে আপনাদের? এই জোয়ার ঠেকাইতে পারে নাই ষড়যন্ত্রকারীরা, ষড়যন্ত্র করে কুল পায় নাই। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই সভায় উপস্থিত হয়েছেন আমাদের মাগুরা 2 আসন মাগুরা উন্নয়নের রূপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য, মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি, বারবার নির্বাচিত মাগুরা 2 আসনের এমপি কাজী সালিমুল হক কামাল, মাগুরা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলী আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন ভাই, যুগ্ম আহ্বায়ক আহসান আহমেদ কিশোর ভাই, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, যুগ্ম আহ্বায়ক সাহেব আলম তাকর, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক পিকুল খান সহ মোহাম্মদপুরের নেতৃবৃন্দ। মোহাম্মদপুরে কিন্তু 2-4 জন শুধু সিনিয়র নেতৃবৃন্দ যারা কামাল ভাইকে দেখতে এসেছে। জনগণ কিন্তু আমরা আনি নাই, শুধু সাদিকাবাসী এখানে উপস্থিত। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল, উলামা দল, শ্রমিক দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, এই যে এইগুলা বাজাইলে কিন্তু বক্তৃতা করতে পারবো না, এইগুলা থামাও, এই সেগুলা স্লোগান থামাও। প্রিয় নেতৃবৃন্দ, এই রজব, এই রাখবে, এই রজব, এই ঢোল বন্ধ করো, বন্ধ করো ঢোল, স্লোগান বন্ধ করো। আমি আগে একবার বলেছি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া যারা ব্যক্তি নামে স্লোগান দিবেন তারা দেশের প্রেমিক নয়, দলের প্রেমিক নয়, তারা ব্যক্তি প্রেমিক। ব্যক্তির নামে স্লোগান দিয়ে নেতা বানানো যায় না, ব্যক্তির নামে স্লোগান দিয়ে জনপ্রতিনিধিত্ব করানো যায় না। জিয়া পরিবারের হাত যার মাথার উপরে আছে সেই নেতা, সেই নেতা, সেই নেতা। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তৃতা বেশিক্ষণ করবো না, কথা বলবেন না, কথা শুনবো, সামনে থেকে বসে নেন। আমাদের এই সমাবেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়নের সমাবেশ। এই সমাবেশের আয়োজক বৃন্দকে, সারিকা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে কাজী সালিমুল হক কামাল এবং রবিউল ইসলাম নয়নের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। নেতৃবৃন্দ, আপনাদেরকে দেখে আনন্দে উৎফুল্লিত হয়ে বক্তৃতা হারিয়ে ফেলেছি। বক্তৃতা দেওয়ার কিছু নেই। আমাদের এই সমাবেশ 31 দফার সমাবেশ বাস্তবায়নের ক্ষেত্রে যারা বাধাগ্রস্ত করতে চেয়েছে তারা আওয়ামী লীগের দালাল। আজকে দেখেন মাগুরা জেলা বিএনপির প্রতিটা নেতাকর্মী এই মঞ্চে উপস্থিত। উপস্থিত না ভাই? হাত তুলে বলেন তো, মাগুরা জেলা বিএনপি সবাই উপস্থিত না? এর বাইরে কি কোন বিএনপি আছে? এই তারেক রহমান সাহেব যে কমিটি দিয়েছে তার বাইরে কোন বিএনপি আছে? তারেক রহমান সাহেবের বাইরে যারা চলে তারা বিএনপি? আপনাদের কাছে আর একটা প্রশ্ন করতে চাই, ভাই কয়েকদিন আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে গেছে না? অবৈধ আওয়ামী লীগ। এই ছেলে এই ভাই, শেখ হাসিনার মন্ত্রী পরিষদের কেউ যদি এই মঞ্চে এসে বলে যে আমি বিএনপি করি, কেউ মেনে নেবে? কেউ যদি বলে যে আমি মন্ত্রী ছিলাম, কেউ মেনে নেবে?
এই স্বৈরাচার এরশাদের মন্ত্রী পরিষদের কেউ যদি এই মঞ্চে এসে বলে যে আমি এরশাদের মন্ত্রী ছিলাম, সাবেক মন্ত্রী ছিলাম, বিএনপির মঞ্চে এসে বলে, তাহলে কি কেউ মেনে নেবে? বিএনপি ওরা কেউ মানে? মাগুরা বিএনপিকে, শালিকা মোহাম্মদপুর দক্ষিণ মাগুরা বিএনপিকে গলা টিপে হত্যা করতে চেয়েছে। কাজী সালিমুল হক কামাল এবং বেগম খালেদা জিয়াকে অন-11-এর দোসর ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে লিয়াজু করে কাজী সালিমুল হক কামাল এবং বেগম খালেদা জিয়াকে আসামি করেছে। তৃতীয় মাত্রায় গিয়ে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার একমাত্র মূর্ত প্রতীক, যার দিকে তাকিয়ে বাংলাদেশ তাকিয়ে আছে, যার নেতৃত্বে 17 বছর আন্দোলন সুসংগঠিত হয়েছে, সেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে মাইনাস করার ষড়যন্ত্র করেছে। টিভি চ্যানেলে যে সরাসরি বক্তৃতা রেখেছে, তারা কি বিএনপি? জোরে বলেন, আমি শুনতে পাই না ভাই, আমার কানে কথা, জোরে বলেন। ইরাই শালিকা বিএনপি, ইরাই ধানের শীষ, ইরাই কাজী সালিমুল হক কামাল, ইরাই বেগম খালেদা জিয়া, ইরাই তারেক রহমান, ইরাই রবিউল ইসলাম নয়ন। প্রিয় নেতৃবৃন্দ, আমি তিরস্কার করতে চাই না, শুধু হুঁশিয়ার করতে চাই, বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের দলকে ধ্বংস করার ষড়যন্ত্র করবেন না। আপনার জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি আপনার প্রিয় নেত্রী, আপনি যাকে এবং যাদের এমপিকে সাইফুজ্জামান শেখরকে এবং শ্রী বীরেন শিকদেরকে রাতের অন্ধকারে ফোন করতেন, বীরেন শিকদের সাথে বিভিন্ন সমাজ সমাবেশে গিয়ে কুলাকুলি করতেন, তাদেরকে নিয়ে এইখানকার বিএনপিকে মামলা দিয়েছেন, হামলা দিয়েছেন, আর কোর্টে গেলে বলেছেন পার হেড 5,000 করে টাকা দেওয়া লাগবে, নাহলে আমি জামিন করাইতে পারবো না। আপনাকে হুঁশিয়ার করতে চাই, আপনার গণদেরকে হুঁশিয়ার করতে চাই, হাসিনাকে যেমন বিদায় ঘটিয়েছি, এরশাদকে যেরকম আমাদের পূর্বপুরুষরা বিদায় ঘটিয়েছে, আপনাকেও কিন্তু বিদায় করতে সময় লাগবে না, সময় লাগবে না। হুঁশিয়ার হয়ে যান। কাজী সালিমুল হক কামাল মাগুরা 2 আসনকে প্রতিষ্ঠিত করেছে, উন্নয়নের রোল মডেল রেখে গিয়েছে। আপনি কি করছেন মিয়া? জাতীয় পার্টির মন্ত্রী থেকে বড় বড় কথা বলেন মিয়া। থামো ভাই, থামো। কথা একটাই, শালিকা থানা বিএনপি এই মঞ্চের থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। তারেক রহমান সাহেব তৃণমূল থেকে ভোটের মধ্য দিয়ে ওয়ার্ড ইউনিয়ন থানা কমিটির ঘোষণা দিয়েছেন। প্রেস রিলিজের মাধ্যমে আর কমিটি হবে না। এই মুজাফফর হোসেন টুকু, মিল্টন, আমিদুরকে আর ছোটা ঘোরানো চলবে না, চলবে না। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শক্তিকে সকলে মিলে একসাথে প্রতিহত করব, এটা প্রতিশ্রুতি দিবেন। ধানের শীষের পক্ষে কাজ করবেন। ধানের শীষের মার্কা নিয়ে যে আসবে তাকে বিজয়ী করব। কিন্তু আওয়ামী লীগের ভিতরে থেকে, জাতীয় পার্টির ভিতরে থেকে যারা বিএনপিকে বিখণ্ডিত করতে চায়, তাদেরকে আর কোন এলাকায় ঢুকতে দিবেন না। নেতৃবৃন্দ, স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করব। বক্তৃতা করবেন কামাল ভাই, আমরা কামাল ভাইয়ের কথা শুনবো। একটা নতুন স্লোগান দিব। স্লোগানটা হয়তো সকলেই জানেন, ভুলে গেছেন। মাসি গো মাসি মার্কা কি, মাসি গো মাসি মার্কা কি, পিসি গো পিসি তার মার্কা কি, ও মাসি মার্কা কি, ও মাসি মার্কা কি, ও পিসি মার্কা কি, ও চাচা মার্কা কি। সবাই একসাথে স্লোগান করবো। দাঁড়ায় ধরেন, দাঁড়ায় ধরেন, দাঁড়ায় ধরেন।
এই কাজী সালিমুল্লাহ কামালের কোন মার্কা আছে? বেগম খালেদা জিয়ার কোন মার্কা আছে? তারেক রহমানের কোন মার্কা আছে? এই রবিউল ইসলাম নামের কোন মার্কা আছে? মাগুরা 2 আসনকে উন্নয়ন ঘটাবে কোন মার্কা আছে? ওই বলতো সেই মার্কা, এই মার্কা কোন মার্কা? উন্নয়নের মার্কা, তোমার আমার মার্কা, বাংলাদেশের মার্কা, গণতন্ত্রের মার্কা, বেগম জিয়ার মার্কা। ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? লাগানো লাগা, লাগানো লাগা, লাগানো লাগা, ধান লাগা, লাগানো 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 লাগা। নেতৃবৃন্দ, কামাল ভাই বক্তৃতা দেবে, আমরা বক্তৃতা শুনবো, হব। মাগুরাতে যেন আর জাতীয় পার্টি আর আওয়ামী লীগের দালালরা স্থান না পায়, সকলকে এই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমাদের যে কণ্ঠস্বর, যে হৃদয় দিয়ে কথা বলি, যে হৃদয় দিয়ে স্লোগান দেই, যে হৃদয় দিয়ে বক্তৃতা দেই, সেই হৃদয়ের একমাত্র আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলের সুযোগ্য সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ, তারেক রহমান সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।